আমার বিয়ের বয়স 4 বছর। আমার শাশুড়ি উঠতে বসতে আমাকে খোঁটা দেয় এবং অলক্ষী অপয়া অনেক কথাই বলে এবং পাড়া প্রতিবেশীর কাছেও বলে বেড়ায় আমার বউ বন্ধা, শুধু আমার একটা বাচ্চা হচ্ছে না বলে। ঠিক আছে, অনেক অত্যাচার করে এই কথা নিয়ে আমাকে। আমি ভাতও খেতে পাই না, আমার চোখে জলে প্লেট ভিজে যায় তাদের কথা শুনে। আমার স্বামীও অতুষ্ট হয়ে গেছে, পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সবাই তাকে এ কথা নিয়ে অনেক কথা বলে। ঠিক আছে, তারপর আমার শাশুড়ি আমার স্বামীকে বলে তুই আর একটা বিয়ে কর। সে কিছুই বলে না, সে চুপটি করে থাকে। একদিন সবাই মিলে খাবার খাচ্ছি, সেখানে আমার শাশুড়ি নানান কথা, বউ অমুক সমুক মানুষের নাতিনাতকুর নিয়ে জীবনযাপন করছে, পালছে, আর আমি কিছুই করতে পারছি না। 4টা বছর হয়ে গেল আমাদের একটা সংসারে, নাতিনাতকুর আসছে না। সে অনেক কথা। আমার স্বামী খাবার ফেলে ঘরে চলে গেল, আমিও তার সাথে ঘরে গেলাম। গিয়ে বললাম চলো আমরা দুজন ডাক্তার দেখাই। সে আমাকে অনেক কথা শোনালো। তার কথা শুনে আমার বুকের ভিতরটা ভেঙে চুরে মুচড়ে দুমড়ে গেল। ঠিক আছে, সে বলে আমি ডাক্তারের কাছে যাই, বাজে বাজে কথা বলার সময় আমার নেই, আমি ডাক্তার দেখাবো না, দোষ তো তোমার, সবার বাচ্চা আছে, তোমার হচ্ছে না কেন? আমি বললাম দুজনে ডাক্তার দেখাই চলো, তাহলে বুঝতে পারবো কোন সমস্যা। সে কিছুতেই রাজি হলো না। আমি একদিন একাই ডাক্তারের কাছে গেলাম এবং গিয়ে তাকে ফোন করলাম, তুমি আসো দুজনে মিলে ডাক্তার দেখাই। সে তো গেলই না, সে আমাকে বাজেভাবে কথা বললো, বাজে কথা শোনালো। বলল তুই ডাক্তারের কাছে গেছিস, আমি তোকে আর রাখবো না, আমি তোকে ছেড়ে দেব, এই কথা বলতে লাগলো। তার কথা শুনে আমার চোখের পানি এমনিতেই ঝরে আমার শরীরের কাপড় ভিজে গেল। কি বলছি? তারপরে আমি আর কিছুই বললাম না। সে আমাকে বাসায় আরও হাজারো কথা শোনালো, বাজে বাজে কথা আমাকে বলল। ঠিক আছে, যে নিজের কোনো নেই, বাচ্চা কাচ্চারা, আর আমাকে নিয়ে ডাক্তারের কাছে বাজে বাজে কথা ডাক্তার জিজ্ঞেস করবে, আমি বলতে পারবো না। তো যেহেতু তুমি গেছো, তোমাকে আমি রাখবো না, তোমাকে আমি ছেড়ে দেবো এবং আমি নিয়ে সংসার করবো না। সে আমাকে অনেক কথা বলল এবং আমার গায়েও হাত তুললো, আমাকে মারলো পর্যন্ত এই সন্তানের জন্য। ঠিক আছে, তারপর আমি একদিন খুব কাঁদতে লাগলাম বালিশ চেপে, আল্লাহ তুমি আমার সবই দিলে, একটা সন্তান দিলে না, এই জন্য আমার কত কথা শুনতে হচ্ছে। শেষমেশ সে আমাকে ডিভোর্স দিয়ে দিল। আমি আমার বাবার বাড়িতে থাকতে লাগলাম। সেখানে মানুষের হাজারো কথা, বদনাম। ঠিক আছে, কারণ একটা মেয়ের দোষ বেশি, পুরুষের দোষ কখনো সে দেখে না। সে আমাকে ডিভোর্স দিয়ে একটা বিয়ে করেছে, 1 বছর হয়ে গেল, তাদের বাচ্চা হয় না। তারা ঠিক সেই বউকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। যাওয়ার পর ডাক্তার বলছে দোষটা আমার স্বামীর, সে বউয়ের না। সে বউ শোনার পর বাসায় এসে বলছে যে আমি তোমার সাথে আর থাকবো না। সে বলছে আমি ট্রিটমেন্ট করি, 1 বছর সময় দাও, সব ঠিক হয়ে যাবে। বউ শোনেনি, সে বউ তাকে ডিভোর্স দিয়ে চলে গিয়ে অন্য কোথাও বিয়ে বসে গেছে। তারপর সে বুঝতে পারছে আমার বউটা, আমার আগের বউটা কত বলেছে, আমি যাইনি, তাকে নির্দোষ মেয়েটাকে আমি ছেড়ে দিলাম। একদিন আমি পার্কে বসে বাচ্চাদের খেলাধুলা দেখছিলাম, হঠাৎ চোখ পড়লো এক বেঞ্চে আমার সেই হাজব্যান্ডটা বসে আছে। তারপরে আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম এবং জিজ্ঞেস করলাম পাশে কি আমি একটু বসতে পারি? সে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল, বললো হ্যাঁ বসতে পারো। বসার পর সে আমার দিকে তাকিয়ে হেসে বলছে তুমি কত সুন্দর হয়ে গেছো, ফেয়ার লাভলি খাও না মুখে মাখো। তার কথা শুনে আমি হেসে কুটি কুটি হয়ে গেলাম। আসলে তার এই মজা কথাবার্তা দুষ্টামিতে তারকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। সেই মানুষটার কাছ থেকে আর তারপর থেকে আর কিছুই পাইনি। ঠিক আছে, তখন আমি বললাম তুমি বদলাওনি, সেই প্রথমের মতোই রয়ে গেছো, যেটা দেখে আমি তোমাকে ভালোবেসেছিলাম। তারপরে জিজ্ঞেস করলাম কী ব্যাপার, বিয়ে করনি? বলল করেছিলাম, সে চলে গেছে, আমার কপালে দোষ নয়, আমি অন্যায় করেছি কারোর সাথে, তাই আমার কপালে আছে এরকম। ঠিক আছে, তারপরে আমার স্বামী এসে পাশে দাঁড়ালো। আমার যে
স্বামী বর্তমান সে এসে দাঁড়িয়ে তাকে বলল, আমাদের কথা সে শুনছিল পাশ থেকে, বলল, আপনি সেই মানুষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমার এক্স হাজবেন্ড বললো, কিসের ধন্যবাদ দিচ্ছেন? বললো, আপনি যদি রানীকে না ছাড়তেন তাহলে আমি ওকে আর পেতাম না, ওকে আমি বিয়ে করতে পারতাম না। রানী খুব ভালো মেয়ে, ওকে পেয়ে আমি হ্যাপি। আপনাকে এই জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি ওকে ডিভোর্স দিয়েছেন, না হলে আমি ওকে পেতাম না, আমার জীবনটা তো সুখের হতো না। সে অবাক দৃষ্টিতে আমার স্বামীর দিকে তাকিয়ে রইল, তার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে। বলছে, রানীর মতো মেয়ে পাওয়া ভাগ্যের বিষয়। পাশ থেকেই আমার ছেলে দৌড়ে এসে বলছে, আম্মু আম্মু, আব্বুকে আজকে আমি দৌড়ে হারিয়ে দিয়েছি। ও অবাক দৃষ্টিতে আমার ছেলের দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য সে সইতে পারছিল না, যে আমারও সন্তান হয়ে গেছে, বড় হয়ে গেছে, আজ সে কোথায়। আসলে জীবনটা এমনই, কার কখন কি হয় কেউ কইতে পারে না। ঠিক আছে, তাই মানুষকে অবহেলা না করে ভালোবাসার চোখে দেখুন এবং বুঝুন, জানুন। হুট করে সিদ্ধান্ত নেবেন না জীবনসঙ্গীকে ডিভোর্স দেওয়ার জন্য। এটা একটা আমার এক বোনের পরিচিত বোনের কাহিনী ছিল। ঠিক আছে, এরকম হাজারো সম্পর্ক ভেঙে যায় শুধু ভুলের কারণে।